এই যে সবাই এসে গেছে আর এই যে ট্রেন ঠিক আছে জনি এসেছিলেন তো এই এখানে এসে দাঁড়াতেন ঠিক ঠিক তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ট্রেনটা যাচ্ছে এসে গেছে আমরা যেখানে থাকি সেই স্টেশনে অ্যাকচুয়ালি ট্রেনের থেকে এবার কে নামবে দেখো আমরা কি কারণে এসেছি তোমাদের তো বলিনি চলো ট্রেনটা এসে গেছে রাখি গুড মর্নিং বন্ধুরা হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোমা আমার চ্যানেল বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে হলো 15ই আগস্ট আর বৃহস্পতিবার তো আজকে স্বাধীনতা দিবস তো স্বাধীনতা দিবসের জন্য বন্ধুরা তোমাদের সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবস আর ছেলেরা চলে গেছে স্কুলে এখন বাজে 7:20 যে ঘড়ি এখন বাজে 7:20 আর আমার ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করলাম তো ছেলেরা আমার স্কুলে চলে গেছে প্রায় 6:30টার সময় তো ঘুম থেকে উঠেছি আজকে অনেকক্ষণ প্রায় 5:30টার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করলাম আজকে যেহেতু বৃহস্পতিবারে অনেকটা কাজ থাকে কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর ছেলেদেরও স্কুলে পাঠিয়ে দিয়েছি প্রথমে কাজকর্ম কমপ্লিট করে আপাতত রান্নাও করে নিয়েছি চলো কি রান্না করছি দেখাচ্ছি এই দেখো এদিকে রান্না করেছি এটাতে ভাত করেছি কেবল এই যে ভাত আর এটাতে ডিম রান্না করব করে ডিম আর আলু সেদ্ধ করেছি দেখো ডিম আর আলু সেদ্ধ করা হয়েছে রান্না করব বলে কিন্তু এখন আর রান্না করতে পারবো না আজকে অনেক ব্যস্ত রয়েছি আর আমার বরমশাই চান টান করে পুজো করছে দেখো কাঁচা ধোয়া সমস্ত হয়ে গেছে আর ওই যে আমার বরমশাই চান হয়ে গেছে এখন পুজো করছে ও প্রত্যেকদিন চান করে উঠেই পুজো করে তোমরা তো জানো তো আজকে তোমাদের কিছু সারপ্রাইজ দেখাবো তো এখন বলছি না চলো আমিও চান টান করে রেডি হয়ে নিই তারপর তোমাদের দেখাবো সারপ্রাইজটা কি চলো দেখতে থাকো আমি আপাতত চান করি সমস্ত কাজ দেখো চান টান করে রেডি হয়ে গেছি একবারে শাড়িটাও পরে নিয়েছি এই শাড়িটা পরেছি আর এই দেখো গাড়িটাও বের করে নিয়েছে আমার বরমশাই গাড়ি এইখানে আর আজকে যেহেতু 15ই আগস্ট স্বাধীনতা দিবস এই দেখো পতাকাটাও লাগিয়েছে কিন্তু এই পতাকাটা না উল্টো রয়েছে তোমরা আবার কেউ কিছু মনে করো না এটা যে এটার সাথে যখন বানানো হয়েছে তখনই উল্টো বানানো হয়েছে তার জন্য এখানে গেরুয়াটা নিচে রয়েছে কিন্তু এটা লাগানোর সিস্টেম যেরকম সেইভাবে লাগানো আর ওইদিকে আমার বড় রেডি হয়ে গেছে এই যে আমরা দুজনে মিলে যাচ্ছি কোথায় তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো আমার স্কুটিটাও বাইরে বের করানো হয়ে গেছে ওই যে আমার স্কুটি এই যে আমার স্কুটিটা হ্যালো একটু গুড মর্নিং বলে দাও হ্যালো গুড মর্নিং চলো আমরা বেরিয়ে যাই আমরা এখন এখানে পৌঁছে গেছি আর এই যে আমার ব্যাগ নিয়ে এসেছি আর পরে গেছে গাড়িটা ওর বাইক আর আমার স্কুটি দুটোকেই রাখতে গেছে আর আজকে যেহেতু 15ই আগস্ট স্বাধীনতা দিবস এই দেখো ওইদিকে এখন সবার বাজনা বাটি বাজিয়ে বেরিয়েছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমরা কোনো স্টেশনে এসেছি তো স্টেশনে কী কারণে এসেছি কেন এসেছি তোমরা আরেকটু পরেই দেখতে পাবে দেখো স্টেশনের বাইরের দিকটা তোমাদের দেখাচ্ছি দেখো স্টেশনে গিয়ে টিকিট নিলাম টিকিটে নিয়ে এখন চলে যাচ্ছি আমি স্টেশনে আর তবে কিন্তু ভেবো না ছেলেরা এসেছে আমার দুই ছেলে কিন্তু স্কুলে আর আমরা দুজনে বেরিয়েছি দেখো কোথায় বেরিয়েছি তোমাদের আরেকটু পরেই দেখতে পাবে তোমরা এই দেখো স্টেশন বড় ওইদিকে গ্যারেজে গাড়িটা রেখেও আসবে আর ওই মাথায় দেখো স্টেশনের ভিতরে পুলিশরা পালন করছে স্বাধীনতা দিবস
এই দিনটার জন্য আমরা সবাই কত অপেক্ষা করে থাকি, বছরে একবার যেহেতু আসে। দেখো এটা কিন্তু সব স্টেশন পুলিশ আর আম জনতা। पूर्व मध्य रेलवे के संग सशक्त और विकसित भारत के निर्माण में अपनी भूमिका निभाएं। दक्षिण पूर्व मध्य रेलवे की ओर से सभी देशवासियों को स्वतंत्रता दिवस की ढेरों शुभकामनाएं। देशभक्ति सिर्फ দেখো ট্রেনের স্টেশনে থেকেও সবাইকে স্বাধীনতা দিবসের শুভকামনা জানাই দিচ্ছে, ঠিক আছে? एक जज्बात है देश की मिट्टी के लिए मर मिटने का, और एक जिद है आजाद भारत को हमेशा आजाद रखने का। आइए आजादी के इस 78वें महापर्व में हम भी अपने अंदर देशभक्ति की लौ जलाएं और दक्षिण पूर्व मध्य रेलवे के संग सशक्त और विकसित भारत के निर्माण में अपनी भूमिका निभाएं। दक्षिण पूर्व मध्य रेलवे की ओर से सभी देशवासियों को स्वतंत्रता दिवस की ढेरों शुभकामनाएं। देशभक्ति सिर्फ एक शब्द नहीं, बल्कि एक जुनून है अपने देश के लिए कुछ कर गुजरने का। एक जज्बात है देश की मिट्टी के लिए मर मिटने का, और एक जिद है आजाद भारत को हमेशा आजाद रखने का। आइए आजादी के इस 78वें महापर्व में শুনলে ট্রেনের থেকে কিরকম করে বলছে শুনে নাও সব কিছু। पूर्व मध्य रेलवे के संग सशक्त और विकसित भारत के निर्माण में अपनी भूमिका निभाएं। दक्षिण पूर्व मध्य रेलवे की ओर से सभी देशवासियों को এই দেখো ট্রেনটা ঢুকে গেছে। এই ট্রেনের থেকে আমাদের পরিবারের সবাই আসছে, তো তাদেরকে আমরা নেওয়ার জন্য এসেছি সকালবেলা স্টেশনে। আমাদের অতক্ষণ সারপ্রাইজ বলে রেখেছি। এই দেখো ট্রেনটা ঢুকে গেছে, হাওড়ার থেকে আসছে ট্রেনটা। এই যে আমার বর দাঁড়িয়ে রয়েছে, আর এই যে আমি। এই যে সবাই এসে গেছে, আর এই যে ট্রেন। ঠিক আছে, যখন এসেছিলেন তখন এই এখানে যাও এসে দাঁড়াতে হবে। ঠিক ঠিক হাই করে দাও, তোমার ভিডিও বানাচ্ছি। ও হাই করে দাও। হ্যাঁ, আমার পল্টু বাবাটার জন্য। বাবা ওটা প্রতিদিন ঘন্টার সময় আর কত ওরা দূর। স্কুলে গেছে আজকে ইয়ে না। চলো সবাই এসে গেছে, সবাই মিলে বাড়ি যাই। এখন তুলি ঘুম থেকে উঠা, তুলি চলো। এই দেখো সবাই এসে গেছে, এই জন্য আমরা এসেছিলাম স্টেশন। সিঁড়িটা মনে চালু নাই, এক্সিলেটারটা আগে সব বন্ধ রেখেছে, কেন বুঝে না? এগুলো কারেন্টের না, এগুলো চালু থাকে, আজকে বন্ধ। আজকে কেন কে জানে? পাগল উঠবে বলে। চলো জামাই যাও, জামাই যাও সামনে। টাটা, চলো চলো তুলি হাত ধরো। চলো এদেরকে অর্থ করে নিয়ে যাবো, আমি আমার স্কুটিতে যাবো। এই অটোটাতে করে যাবো। চলো পৌঁছে যাই, তারপর দেখা হচ্ছে। ধরতে পারবে এই দিয়ে দাদা বাড়ি চলে এসেছি সবাই। অনেকক্ষণই এসেছি, কিন্তু আর কাউকে কিছু বলা হয় না, আর দেখানো হয়নি। চানও হয়ে গেছে, রান্না খাওয়া হয়ে গেছে। রান্না খাওয়া দাওয়া করে এখন এঁঠো কাটা মুছে নিয়েছি। এই যে আমাদের বাড়ির ছোট বউ
টাটা করে দাও একটু দেখি তোমার। খাওয়া দাওয়া হয়ে গেছে, উনি কাজ করছে। চলো আবার রাত্রে দেখা হবে। একটু ঘরে যাই, কে কী করছে একটু দেখায় নিয়ে আসি। এই পলিথিনে কী গো, কী আছে এটা? কিটা রে, কিটা এখানে শুয়ে রয়েছে রে? বাবার ভিডিও বানাচ্ছি। টাটা টাটা করে দাও, টাটা করে দাও বাবা। চলে গেল। আচ্ছা এইদিকে গিয়ে সৌরাজ, এদিকে আচ্ছা সব খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে। তো এখন বাজে 7:30 সন্ধে। সারাদিন অনেক ব্যস্ত ছিলাম আমরা, আর সবাই যেহেতু ওরা এসেছে তাড়াতাড়ি রান্না বান্না খাওয়া দাওয়া চান বাচ্চা কাচ্চা সমস্ত কিছু নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। সারাদিন আর আসতেই পারি না ভিডিওর সামনে, ফোনের সামনে। এখন দেখো কালকে যেহেতু দাদাদের বাড়িতে পুজো, তোমাদের তো আগে থেকে বলা হয়নি, তো এখানে সব সবজি নিয়ে এসেছে, এগুলো গুছানো হচ্ছে। আমার ভাই আর আমার যা দুজন মিলে বসে গেছে, আর এইদিকে দেখো বাচ্চা পাটিরা সব ফোন দেখছে। আর চান টান করে রেডি হয়ে গেছি, আর আপাতত আমি এখন ফলগুলো গুছাবো একটু। চলো ফলগুলো গুছাই, তারপরে রান্না হবে। এখন রান্না হবে কাবলি ছোলা আর আলু এই রাত্রির জন্য। এই দেখো কাবলি ছোলাগুলো এটার ভিতরে রেখেছি ধুয়ে, তো কুকারে করে দেবো সিদ্ধ করতে। উপরে ঘরটা রাত্রে দেখে নিয়ে আসি। দেখুন কি ধনে পাতার ওই, হ্যাঁ গোড়াও। পাঠায় দেবো। খাটটা বিছানা চাদরটা ঠিক করে গুছাও। এই যে দোতলাতে চলে এসেছি। এই যে আমার পল্টু বাবা, এই যে আমার বাবাটা। চলো এই দিদিটা এখনও কাজ করছে। আর এই দেখো সমস্ত কিছু আপাতত এখানে কমপ্লিট হয়ে গেছে। টিভিটা সিগন্যাল বানানো হচ্ছে। হ্যাঁ জেঠি আসবো, চলো। এই চালু কোথায় পেয়েছো তুমি? তাই তাই চলো এখানে লাইট জ্বালিয়ে দিয়েছি। এটা কে খুলেছে? এখন সমস্ত কিছু কাজ আপাতত গুছানো গাছানো হয়ে গেছে। কালকে যেহেতু পুজো হবে, কালকে 16 তারিখ। আর চলো রাত্রিবেলা লাইটিংটা তোমাদের দেখাচ্ছি। চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, বন্ধুরা দেখতে থাকো। দেখলো রুমগুলোর ডেকোরেশন কত সুন্দর করেছে। এই যে এখানে টিভি বসিয়েছে এই হলটাতে। না বেটা ফ্যানটা বন্ধ করে দিলাম। এইটা একটা রুম। আপাতত এখনও বিছানা চাদরটা তো ঠিক করে গুছাতে হবে। আর এই যে দেখো এখানে রয়েছে কিচেনটা। রাত্রিবেলা দেখো নিচে রান্না বান্না চলছে, আর ছাদে আপাতত টিভি সিগন্যাল বানানো হচ্ছে। যেহেতু তাদের বাড়িতে কেউ থাকে না, তোমরা জানো, আমি আসি, আমি সব করে। ওই দেখো নিচে সবজি কাটা চলছে। চলো দেখতে থাকো। আমার দুই ছেলে হাজির। চলো এই দেখো দুজনে এসে খুশিটা দেখো। এই যে এই যে এই যে আমার বর, এই যে আমার বোন, এই যে আমার ভাইয়ের বউ, এই যে আমার বোনের বর, এই যে রোহন। এটা বর দাদা রাহুল তাকায় রয়েছে, কি করবে দেখো কি করবো খুঁজে পাচ্ছ না। এই কেন বইছে সবার মাঝখানে? আমাদের রাহুল লজ্জায় পাচ্ছে না, দেখ ওসে আগে দে আসিমা এই বোনের ভাত দেখ রে। তখনও সেই মুখটা ঘুরে গেছে।
একটু পরে বন্ধ করে দে। চলো হ্যাঁ একটু বই ছিল, তুই কোথায় নিয়ে যাচ্ছিস? আমাদের রাহুল লজ্জা পেয়ে গেছে। চলো এখানে খাওয়া দাওয়া হচ্ছে, ওই তো দেওয়া আছে, ওইখানেই দেওয়া আছে, ঢালা আছে। তো বন্ধুরা আমাদের রান্না বান্না তো করেছি, খাওয়া দাওয়া করে তারপরে খাওয়া দাওয়ার সময় তো আর দেখাতেই পারিনি। এখন বেজে গেছে 1টা, এই তো থালা বাসন ধোয়া হয়ে গেছে, এখন আমরা শুতে যাব, তাই না? হ্যালো মান, গুড নাইট। গুড নাইট হ্যালো মান। চলো, আমার বাচ্চারা কিন্তু এখনও ঘুমাচ্ছে না। এখন বাজে প্রায় আপনারা 1টা বেজে গেছে, কে জানে 1টাই বাজে। এই রে এই দেখ এই দেখ দেখ দাঁড়া দাঁড়া দাঁড়া, এই দেখো এখন 1টা 1টা বাজে, কটা বাজে? 1টা বাজতে চললো, 1টা বাজতে চললো। এই দেখো 1টা বাজে। এই বাচ্চাগুলো এখনো ঘুমায় নাই। এই এই চল, নিচে যা নিচে যা। আল্লাহ চলো চলো বন্ধুরা, তো আজকের ব্লগটা এখানে পর্যন্ত। এরপরে দেখা যাচ্ছে নতুন একটা ব্লগে। 12:30 1টা বাজতে চললো, এখনো বাচ্চারা ঘুমাচ্ছে না। চলো আজকে ব্লগটা এখানে, টাটা বাই বাই, গুড নাইট।